মানে যে কি বলে পিচ দিয়ে যে রাস্তা ঢালাই দেওয়া হয়, এই রাস্তার মধ্যে যখন লরির মধ্যে বা ট্রাকের মধ্যে কিছু রড রাখা হয়, রডের একটা অংশ ঝুলে থাকে না, যখন ওই ঝুলে থাকা অংশটা ওই রাস্তার সাথে ঘষা খায় এক ধরনের আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয় না? তো এরকমই বলতেছে যে ঘোড়া যখন দৌড়ায় আর ওই ঘোড়ার খুর থেকে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয়, আমি ওই ঘোড়ার কসম খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার এই অবস্থার কসম খাইতেছে, ফাল মুরিয়াতি কদহা, ওই ঘোড়ার কসম যখন ঘোড়াটা রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, দৌড়ানোর সময় যখন তার খুর দিয়ে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয়, ফাল মুগীরাতি সুবহা, ওই ঘোড়ার কসম, ফাল মুগীরাতি সুবহা, ওই সমস্ত ঘোড়ার কসম যেই সমস্ত ঘোড়াগুলা কি করে সকালবেলায় অভিযান করে, সকালবেলায় ভ্রমণ করে, অভিযান করে, ওই ঘোড়ার কসম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে বলতেছে ফাআসারনা বিহি নাকা, ফাআসারনা বিহি নাকা, ওই ঘোড়ার কসম ঘোড়া যখন দৌড়ায়, দৌড়ানোর পর তার পায়ে থেকে তার দৌড়ানোর পদাঘাতে ধূলিকণা উৎপন্ন হয়, ওই ঘোড়ার কসম। ফাওয়াসাতনা বিহি জামআ, ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অভ্যন্তরে প্রবেশ করে। এই 5টা ঘোড়ার বর্ণনা দিলেন, ঘোড়ার 5টা বৈশিষ্ট্য বর্ণনা, এই 5টা অবস্থার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেলেন। যে 1 নম্বরে যে ওই ঘোড়ার কসম যে ঘোড়াটা ঊর্ধ্বশ্বাসে চলে বেড়ায়। 2 নম্বরে বলতেছে ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটা যখন দৌড়ায়, দৌড়ানোর পর তার পায়ের খুর থেকে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। 3 নম্বর বলতেছে ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটা সুপ্রভাতে অর্থাৎ সকালবেলায় অভিযান করে। 4 নম্বর বলতেছে ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াগুলা কি করে যখন দৌড়ায়, দৌড়ানোর পর তার পায়ের পদাঘাতে ধূলিকণা উৎপন্ন হয়। আর 5 নম্বরে বলতেছে ওই সমস্ত ঘোড়ার কসম যেই সমস্ত ঘোড়াগুলা যুদ্ধের ময়দানে তার মালিকের হুকুমে তার মালিককে জয় করার জন্য এরকমভাবে অভ্যন্তরে ভিতরে প্রবেশ করে যায়। এই 5 প্রকার ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই 5টা ঘোড়ার কসম খেয়ে মহান রব্বুল আলামিন বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসান অবশ্যই মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি, লাকানুদ সব থেকে বেশি অকৃতজ্ঞ। অনেকের মনে এখন প্রশ্ন জাগবে, কোন আলোচনা শুরু হইল আর কি বান বলে? শুরু হইল ঘোড়ার কথা, এখানে কেন মানুষের কথা আসতেছে? মানুষ যে তার রবের প্রতি সব থেকে বেশি অকৃতজ্ঞ, সব থেকে বেশি নাফরমান, সব থেকে বেশি বেঈমান, এই কথাটা কেন আসতেছে? যখন একটা আয়াতের ব্যাখ্যা আপনারা শুনবেন তখন জিনিসটা বুঝতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার 5টা অবস্থার কথা বলে কসম খেয়ে আমাদেরকে বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি অকৃতজ্ঞ হলো মানুষ। কেন এই কথা বললো আল্লাহ পাক রব্বুল আলামিন? কারণ হলো যে ঘোড়ার অবস্থার কথা বর্ণনা করা হলো যে ঘোড়া যখন ঊর্ধ্বশ্বাসে চলে, ঘোড়া সকালবেলায় অভিযান করে, ঘোড়া যখন এরকমভাবে দৌড়ায় আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হয়। এই যে এত কাজগুলা ঘোড়া করতেছে কার জন্য? একমাত্র তার মালিককে, তার মনিবকে খুশি করার জন্য, শুধুমাত্র তার মালিককে খুশি করার জন্য। আর সেই মালিককে যে ঘোড়া পালতেছে, যে ঘোড়া পালতেছে, ঘোড়াকে লালন পালন করতেছে, সেই তো মালিক। আর সেই মালিককে খুশি করার জন্য ঘোড়াটা কি করে? এত কষ্টের কাজগুলা করে। যুদ্ধের ময়দানে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলতেছে ফাওয়াসাতনা বিহি জামআ, ওই সমস্ত ঘোড়ার কসম যেই ঘোড়াটা যুদ্ধের ময়দানে অভ্যন্তরে প্রবেশ করে, যুদ্ধের ময়দানে অভ্যন্তরে প্রবেশ করে। বলেন তো রিস্ক আছে না? কি বলেন, রিস্ক আছে না? যে সবার হাতে তরবারি দেখতেছে, কি বলে যে শুল দেখতেছে, এরকম ভাবে এগুলা দেখার পরেও, অস্ত্র দেখার পরও ঘোড়া কি পিছপা হয়? নাকি তার মালিককে জয়ী করার জন্য, তার মালিককে খুশি করার জন্য সে যুদ্ধের ময়দানের ভিতরে প্রবেশ করে? অবশ্যই ভিতরে প্রবেশ করে।
আবার ঘোড়ার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ওই সমস্ত ঘোড়ার কসম যে সমস্ত ঘোড়াগুলা কি করে সুপ্রভাতে অভিযান করে, এইটার কসম কেন খেলেন? এটার কসম খাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হলো একটা ঘোড়া সারাদিন পরিশ্রম করে, তার মালিকের আদেশ মানে, বোঝা বহন করে, তাকে নিয়ে ভ্রমণ করে, এরপরে যখন সে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, মালিক যখন সকালবেলা এসে ডাকে, ঘোড়াকে যখন এরকম ডাকার জন্য একটু সিগন্যাল দেয়, ঘোড়া শুয়ে থাকে নাকি দাঁড়িয়ে যায়? কথা বলেন, কি বলেন? ঘোড়া উঠে না, উঠে দাঁড়ায় না, বা চলা শুরু করে না, নাকি বলে যে কালকে সারাদিন খাটাখাটনি করছি আর একটু পরে যাই, আর একটু ঘুমিয়ে নেই, এটা বলে? বলে না কিন্তু। তো এই পাঁচটা জিনিসের কসম খেয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি নাফরমান, সব থেকে বেশি অকৃতজ্ঞ হলো মানুষ। কেন বললেন এই কথা? কারণ দেখেন যে ঘোড়াটা ওর মালিক কি খাওয়াইতেছে? সামান্য কোড়া ভুসি, তাই না? হয়তো একটু কাঁচা ঘাস খাওয়াইতেছে, কোড়া ভুসি খাওয়াইতেছে, এই সামান্য পরিমাণ খাবার খেয়া খড়কুটার উপর রাত্রি যাপন করতেছে। তারপরও তার মালিককে খুশি করার জন্য, তার মালিকের হুকুমকে মানার জন্য, তার মালিককে রাজি খুশি করার জন্য, তার মালিককে সফল করার জন্য সেরকম সব সময় ছুটে চলতেছে না? কি বলেন? কখনো কি ক্লান্তি দেখাইতেছে? দেখাইতেছে না, সব সময় ছুটে চলতেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি মানুষ সৃষ্টি করছি, আমি মানুষ সৃষ্টি করছি, আসমান থেকে জমিন, সামনে থেকে পিছনে, ডানে থেকে বামে, যত দূর পর্যন্ত তোমার দৃষ্টিশক্তি যাবে নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছি। এই এত এত নিয়ামত পাওয়ার পরও তুমি বান্দা আমার ডাকে সাড়া দাও না, তাহলে কি আর কি বলবো? এই কারণেই তো বলতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি নাফরমান হলো মানুষ। আমার কথা বুঝে আসছে? কারণ ঘোড়াকে আমি একটা ঘোড়া পালি, ধরেন যে ঘোড়াটাকে আমি ভুসি খাওয়াইতেছি, ওই ভুসিকে আমি সৃষ্টি করছি না রব সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। এই যে ঘাসটা আমি খাওয়াইতেছি, ওই ঘাসটাও আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহর সৃষ্টি দিয়ে আমি ঘোড়াকে কি করতেছি? লালন পালন করতেছি। এরপরও ঘোড়া আমার প্রতি কতটা কৃতজ্ঞশীল। আর আমি মানুষ, আমাকে রব বানাইছে, 5 বেলা 3 বেলা খাওয়াইতেছে, অর্থ ইনকামের যোগ্যতা দিচ্ছে, যা কিছু প্রয়োজন আমার কোনো কমতি রাখে নাই। কেউ বলতে পারবে আমার এই জিনিসের অভাব রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন? যদি বলে সে নাশুকরিয়া করতেছে, কারণ দুনিয়ার মন তো চাহিদা মিটবে না। তা আল্লাহ অভাব ঠিকই পূরণ করে দিছে, কিন্তু আপনার আশ মিটতেছে না, সেটা ভিন্ন আলাপ। তো দেখেন এত কিছু দেওয়ার পরেও যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, 10টায় ঘুমাইলে সেই 5টা 5:30টায় ফজরের নামাজ মাইক দিয়ে ডাকা হয়, আসো নামাজের দিকে, তুমি আসো না, তুমি শুয়েই থাকো। আর ঘোড়া সারাদিন পরিশ্রম করার পর যখন ঘুমিয়ে যায়, মালিক যখন ডাকে উঠো আমাদের কাজে যাওয়ার সময় হয়েছে, এক তুড়িতে উঠে যায়। কি বলেন, ঠিক কিনা? উঠে না? তো তুমি তো উঠলা না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি নাফরমান হলো মানুষ। এ আলাপকার আমার কুরআনুল কারীমের সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত। তো এই কারণেই বলতেছে। আর ঘোড়া কি মানুষ না জানোয়ার? ভাই বলো, ঘোড়া কি মানুষ না জানোয়ার? তো তুমি মানুষ হয়ে যদি রবের ডাকে সাড়া না দাও, তোমার অবস্থান কোথায় আমার মুখ দিয়ে বলার দরকার নেই, আশা করি বিবেক থাকলে বোঝা যাবে। তা আল্লাহ তো এটাই বোঝাইতেছে যে তুমি সব থেকে বেশি নাফরমান। ঘোড়াকে বলতেছে ঘোড়া হলো কৃতজ্ঞশীল, আর মানুষকে বলতেছে নাফরমান। তার মানে কি? যে সমস্ত মানুষ রবের নিয়ামত ভক্ষণ করে রবের ডাকে সাড়া দেয় না, ওই সমস্ত মানুষ জানোয়ারের থেকেও খারাপ। এটা আমার কথা না, কুরআনুল কারীমে তাফসীরের কথা, তাফসীরে জালালাইনের মধ্যে আছে। এই কারণে দেখেন যে জন্তুটা, জানোয়ারটা আমি পালতেছি, সামান্য কিছু খাবার, সামান্য কিছু ভালোবাসার মহাব্বত পেয়ে, লালন পালন পেয়ে আমার প্রতি কতটা কৃতজ্ঞশীল। বাড়িতে যখন আমরা কুকুর পালি, সামান্য কিছু আমাদের খাবার পর বেঁচে যাওয়া খাবারটা কুকুরকে খাওয়াই, এরপরও কুকুরকে যখন আমরা ডাকি, হাতের তুড়ি দিয়ে ডাক দিলে চলে আসে না? বলেন নাকি আসে না? যারা কুকুর পালে, শিকারী কুকুর পারে, 3 বেলা কিছু কিছু উচ্ছিষ্ট খাবার দেয়, নিজের খাবার পর বেঁচে যাওয়া খাবার, একটু খাবার দেয়, এরপরও কুকুর ডাকি মনিবের ডাকে সাড়া দিলে আসে না? কথা বলে না কে? আসে না? তো তুমি মানুষ, তোমার রব ডাকে, তুমি কেন আসো না? কিন্তু তোমার পর্যায়টা কোথায়? সামান্য কুকুর হয়ে
সামান্য উচ্ছিষ্ট খাবার খেয়ে যদি মনিবের ডাকে সাড়া দিতে পারে, তুমি মানুষ হয়ে কেন সাড়া দাও না? কারণেই তো আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যে মানুষ সব থেকে বেশি অকৃতজ্ঞ। এর থেকে অকৃতজ্ঞ কোনো প্রাণী আমার সৃষ্টিতে নাই। তো বলা হয়েছে মানুষ যদি ভালো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, সে ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, ফেরেশতা তার কাছে কিছুই না। আর মানুষ যদি খারাপ হয় সে কুকুরের থেকেও খারাপ হয়। যদি একবার খারাপ হয়ে যায়, নিকৃষ্ট হয়ে যায়, তাহলে সে কুকুরের থেকেও খারাপ। আর যদি তার আমল আখলাক চরিত্র আর কোরআন হাদিস মানার ধারা সে যদি ভালো হয়ে যাইতে পারে, সে ফেরেশতার থেকেও ভালো।